আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি রান্না করব ঘুঘু পাখি। তো বন্ধুরা, আমার আগের ভিডিওতে দেখেছো কিভাবে আমি ঘুঘু পাখি কেটেছি। তো আমি এবার রান্না করছি। তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। তোমরা কারা কারা ঘুঘু পাখি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি তেল দেওয়ার পর পেঁয়াজগুলা বাদামি রঙের করে নিব। এই যে আমি আলু কেটে নিয়েছি আর ঘুঘু পাখির মাংস। আমি এখানে কয়েকটা আলু দিয়েছি যেহেতু আমি আলু খেতে পছন্দ করি। আর ঘুঘু পাখির এই মাংসের সাথে আলু দিলে ঘুঘু পাখির মাংসের রান্নার স্বাদটা আরও মজার হয়ে যায়। তো আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আদা রসুন বাটা। তো আমার আদা রসুন বাটাটা একটু সবুজ রঙের হয়েছে কারণ আমি অনেকক্ষণ বেটে বাহিরে রেখেছিলাম, তাই লবণ দিতে দেরি হয়েছিল, তাই এই কালার হয়েছে। তো আমি দিয়েছি এবার হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়েছি এবার ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়েছি এবার কাশ্মীরি লঙ্কা মরিচের গুঁড়ো, দিয়েছি এবার জিরার গুঁড়ো, দিয়েছি গরম মশলার মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ। তারপর যেহেতু আমার মশলা পুড়ে যাচ্ছিল আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানি দেওয়ার পর এবার একটু নেড়েচেড়ে দিয়ে দিব তেজপাতা দেওয়ার পর দিয়েছি লবণ স্বাদ মতো। এবার কষিয়ে নিব ভালোভাবে, সময় নিয়ে কষিয়ে নিব। মাংস রান্নাতে যত কষানো হয় তত মজা হয়। তো আমি দিয়েছি এবার টমেটো দেওয়ার পর কষিয়ে এবার আমি ঘুঘু পাখির মাংস আর আলুর টুকরাগুলো দিয়ে দিব। এবার আমি নেড়েচেড়ে আবার কষিয়ে নিব এভাবেই 10 মিনিট। এবার একটু পরপর নেড়ে দিব যাতে পোড়া না লাগে। এবার আমি এই পাতা দিয়েছি সুগন্ধি পাতা, আমাদের এদিকে বলে সুগন্ধি পাতা বা পোলাও পাতা। তো আমি এটা দিয়েছি সুগন্ধির জন্য, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি যেহেতু পুড়ে যাচ্ছিল। এবার নেড়েচেড়ে আমি এবার সেদ্ধ হতে দেব, ঢাকনা দিয়ে দিব। এভাবে 10 মিনিট পর আবার ঢাকনা নিয়ে আবার নেড়ে দিব। আমার এখানে পানি শুকিয়ে গেছে কিন্তু মাংস বা আলু কোনোটাই সিদ্ধ হয়নি, তাই আমি আবারও পানি দিব। আমি আবারও পানি দিয়েছি সিদ্ধর জন্য। এবার নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি ঘুঘু পাখি রান্না করেছি। তো এবার আমি আবারও নেড়ে ছেড়ে দিব। এবার দেখি আলু সিদ্ধ হয়েছে কিনা। এবার সিদ্ধ হয়েছে, তো আমি এবার নামিয়ে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার এই ঘুঘু পাখি রান্না শেষ। আমি ঢাকনা দিয়ে দিব। দেখো বন্ধুরা, আমার রান্না শেষ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। এই ঘুঘু পাখি যারা এখনো খাওনি অবশ্যই একবার খেয়ে দেখো, খুবই মজার। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।